ছোটবেলায় মুরব্বীদের কাছ থেকে একটা কথা শুনেছি, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। এক গাছের পাগলা আরেক গাছে নাকি কখনোই লাগে না। সেই কথাটা এখন বড় হয়ে হাড়ে হাড়ে বুঝতে পারছি। আপন পর যাকে কাছে টেনে নেবেন না কেন, প্রয়োজন ফুরিয়ে গেলে সে আপনাকে নিশ্চিতভাবে ছুঁড়ে ফেলে দেবে। এই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। আমি বরাবর সব সময় আমার বাগানের ভিডিও দিয়ে ভিডিও শুরু করি। আজকে একটু ভিন্ন রকম করেছি। আমার বাড়ির সামনে সুন্দর একটা ভিউ দেখা যায়, সেটা দিয়ে আজকের ভিডিও শুরু করেছি। মাওয়া থেকে যে একটা মগ এনেছিলাম প্ল্যান বানানোর জন্য, তো সেটাকে আজকে পরিপূর্ণ রূপ দিব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে আমার প্ল্যানটা বানালাম। আমি ভিডিওতে অনেক আপুদেরকে দেখেছি যে তারা অনেক সুন্দর করে প্ল্যান বানায় আর এত বেশি ভালো লাগে। তো তাদেরটা দেখে আমার ইচ্ছা জাগে যে আমিও একটা প্ল্যান বানাবো। তো যে ভাবনা সেই কাজ, তো কথা মতো প্ল্যান বানিয়ে নিচ্ছি। আর এখানে প্ল্যান বানানোর সময় যে ছুরিটা ব্যবহার করছি এটা কিন্তু কেক কাটার ছুরি। কেক কেনার সময় এই ছুরিটা দিয়েছিল কেক কাটার জন্য, তো সেটাকে যত্ন সহকারে রেখে দিয়েছিলাম। এই তো আজ সেটা কাজে লেগে গিয়েছে। কিছু জিনিস আছে যেগুলো ফালিয়ে না দিয়ে যদি রেখে দেন তাহলে সেগুলো পরবর্তীতে কাজে লেগে যায়। আমি গাছগুলোর উপরে কিছু সার দিয়ে দিচ্ছি যাতে করে গাছগুলো দ্রুত বড় হয় আর অনেক বেশি সুন্দর লাগে। তো এরপরে গাছগুলোকে দেওয়ার পরে আমি কিছু পানি দিয়ে দিয়েছিলাম যাতে করে গাছগুলো পুরো তাজা থাকে। আমাদের ঘরের সামনে একটা শরীফা ফল গাছ রয়েছে, যেখানে দীর্ঘ 4 বছর হয়ে গেছে কিন্তু কোনো ফল হচ্ছে না। এজন্য একটু মন খারাপ ছিল যে গাছটা কত বড় হয়েছে কিন্তু কোনো ফল নেই। তো হঠাৎই গতকালকে চোখে পড়লো যে গাছটাতে কয়েকটা ফুল দেখা দিয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিও করে একটু শেয়ার করি। যখন ভিডিও করতে সামনে গিয়েছিলাম, মাশাআল্লাহ পুরো গাছটা জুড়ে অনেক বেশি ফুল ছিল। বেশ কিছুদিন আগে আব্বু 2টা নারকেল এনেছিল, সে সময় আর এগুলোকে ফাটানো হয়নি। তো ভাবলাম যে আজকে যেহেতু আব্বু বাসায় আছে তো এগুলোকে ফাটিয়ে দিল, আর আমি এগুলোকে কুড়িয়ে ফ্রিজে রেখে দিব যাতে করে পরবর্তীতে যে কোনো প্রয়োজনে ব্যবহার করা যায়। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি আমার ভিডিওটা আজকে নতুন দেখে থাকেন, আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা শুরু করেছে এই কথাগুলো দিয়ে। এই কথাগুলো বলার একটা কারণ আছে। যখনই আমি শুনতে পেয়েছি যে আমার কাছের মানুষগুলো আমাকে নিয়ে আলোচনা করছে, সমালোচনা করছে, যেগুলো আমার কাছে মোটেও ভালো লাগেনি, কিন্তু ওনারা এটা দূর থেকে না বলে সামনে থেকে বলে আমার ভুলটা দেখিয়ে দিয়ে সংশোধন করে নিতে পারতো আমাকে, কিন্তু ওনারা সেটা করেনি। আমার অবর্তমানে আমাকে নিয়ে আমাকে খারাপ খারাপ কথা বলেছে। আমি ব্লগ ভিডিও করি, আমি ওইটা করি সেটা করি, এগুলো দেখার ওনাদের কোনো দরকার নেই। আমি কি করি না করি এটা একান্তই আমার নিজস্ব ব্যাপার। যেখানে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে, যেখানে আমার চাচুরা আমাকে সাপোর্ট করে, সেখানে তোমরা বলার কি? এটা আমার প্রশ্ন তাদের কাছে। আমি জানি তারা আমার ভিডিওগুলো মাঝে সাঝে দেখে, যদি না দেখতো আমি কি করি না করি সেটা ওনারা কখনোই বলতে পারতো না। যেহেতু ওনারা আমার কাছের মানুষ, আমার আত্মীয়, অতি কাছের আত্মীয়, সেখানে ওনারা আমার ভুলটা না দেখিয়ে আমাকে নিয়ে অন্য কারোর সাথে আলোচনা করে, সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো আপনারা কখনোই আমার কাছের মানুষ না, আপন মানুষ না, আপনারা অপ্রয়োজনীয় মানুষ আমার কাছে। এই কঠিন কথাগুলো ওনাদেরকে আমার বলতে বাধ্য করেছে ওনারা নিজেরাই। যাই হোক, ওনাদের কাছে আমার অনুরোধ, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, যেহেতু আপনারা আমার কাছের মানুষ, আপনারা আমাকে আমার ভুলটা দেখিয়ে আমাকে সংশোধন করে নেবেন। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওতে বা কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে, আপনাদের যদি কষ্ট দিয়ে থাকি, তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলটা আমার কমেন্টে জানিয়ে দিবেন যে আপনার এখানে ভুল হয়েছে। তাহলে আমি সেই জায়গাগুলো সংশোধন করে নিব। আজ কিন্তু ভিডিও রিলেটেড তেমন বেশি কোনো কথা বলা হয়নি, কারণ আমার মনটা ভীষণ খারাপ ছিল। যখন কাছের মানুষগুলো থেকে আমার নামে খারাপ কথা শুনেছি তখন কিন্তু আমার ভীষণ পরিমাণে খারাপ লেগেছিল, যেন তারা এই কথাগুলো দূরের কোনো মানুষের কাছে না বলে আমাকে নিজে এসে বলে, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। অন্য কারোর সাথে আলোচনা করার কোনো দরকার নেই। একটু কষ্ট পেয়েছি, যার জন্য এই আলোচনাটা আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। তো আজকে ভিডিও রিলেটেড কথা না বলে অন্য কিছু বলেছি, তার জন্য দুঃখিত। তো
আম্মু, আমি যেহেতু আমাদের বাসায় থাকি, আমার বাবার বাসায় থাকি, শ্বশুর বাড়িতে থাকছি না, কারণ আমার ছোট বেবিটাকে নিয়ে আমি একদমই পারি না। শ্বশুর বাড়িতে কাজকর্ম টোটালি একটু বেশি থাকে। আপনারা যারা গৃহিণী আছেন তারা তো খুব ভালো করেই জানেন। আর এখানে রান্না বান্নার সকল কাজই আমার আম্মু করে। শখের বিষয় হয়ে মাঝে মধ্যে আমি রান্না বান্না করি, কিংবা আম্মু যখন অনেক বেশি বিজি থাকে তখন রান্না বান্না করি বা কোনো কাজ করি। এছাড়া আমার বাসায় তেমন কোনো কাজ নেই। এই তো আম্মু ওদিকে তরকারি আর ভাত ডাল এগুলো রান্না করে নিয়েছে। এদিকে দেখলাম যে আম্মু কচু কেটে সিদ্ধ করে রেখেছে, তো সেটাই আমি একটু ভাজাভাজি করছিলাম। আর বাবার বাড়িতে মেয়েরা তো সবসময় রাজকন্যা হয়েই থাকে। আর যেহেতু আমার কোনো ভাই নেই, আমরা 3টা বোন, আর 3 বোনের মধ্যে আমি সবার বড়, তো আমার আদরটা সবসময় বেশিই ছিল। আর সবচেয়ে মজার বিষয়, আমি কিন্তু আমার বংশের বড় মেয়ে। আমাদের বংশে যতগুলো বাচ্চা কাচ্চা আছে সবার বড় আমি। সব দিক থেকে আদর আহ্লাদ ভালোবাসা সবার থেকে বেশি পেয়েছি। আমি আমার চাচুদের অনেক আদর ভালোবাসা পেয়েছি। সন্ধ্যায় নাস্তার জন্য এখানে আমি কতগুলো রুটি বেলে নিয়েছি ছোট ছোট করে মোমোস বানানোর জন্য। আর এখানে গরুর গোশত একটু ছোট ছোট করে কুচি কুচি করে কেটে ভুনার মতন করে নিয়েছি, যাতে করে স্বাদটা একটু বেশি লাগে এজন্য। আর সব সময় যখন মোমোস বানিয়েছি তখন কোনো মেহমান কিংবা কেউ না কেউ এসেই পড়েছে, তো আম্মু আব্বুকে ওরকম ভাবে কখনোই খাওয়ানো হয়নি। তো আজকে ভাবলাম মোমোস বানাবো, তো আম্মু আর আব্বুর জন্য। তো যে ভাবনা সেই কাজ। তো এখানে আমি মোমোস বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু তত একটা ভালো মোমোস বানাতে পারি না, কিন্তু যতটুকু যাই পারি আমার মনে হয় মোটামুটি চলে, খারাপ না। মোমোস বানানোর জন্য আমি এখানে ময়দা দিয়ে ছোট ছোট রুটি বানিয়ে নিয়েছি। আর মোমোসের ভিতরে যে পুরটা বানাবো সেটার জন্য আমি গরুর গোশত নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, সয়া সস দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, গোলমরিচ গুঁড়া দিয়েছি, তার সাথে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া অল্প অল্প করে দিয়েছি। যেখানে আমি অল্প কয়টা মোমোস বানাবো, তো আমার তো বেশি পরিমাণে লাগবে না, এজন্য সবকিছু সীমিত আকারে নিয়েছি। আমার প্রয়োজন মতন করে আমি নিয়ে নিয়েছি। আর গাইস, আমি জানি আমার মোমোস গুলো দেখে আজকে হয়তো অনেকেই হাসবেন, কিন্তু বিশ্বাস করেন আজকের মোমোসের যে ডোটা তৈরি করেছি সেটা একটু নরম হয়ে গেছিল, যার জন্য আমার একটু প্রবলেম হয়ে গিয়েছিল। এজন্য ভালো একটা শেপ দিতে পারিনি। কোনোটা তো গোলাপের মতন হয়ে গিয়েছে। আবার কোনোটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। রাইস কুকারের মধ্যে আমি আগে থেকে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর এখানে মোমোস গুলো দিয়ে দিচ্ছি। আর বেশ কিছুক্ষণ পরেই মোমোস গুলো রেডি হয়ে যায়। অনেক বেশি স্বাদের হয়ে যায়। তো বানানোর পরে ট্রাই করার পালা, কিন্তু আমি ট্রাই করি না, কারণ মোমোস আমার তত বেশি একটা ভালো লাগে না। আমি যেহেতু মিষ্টি পাগল মানুষ, সবসময় মিষ্টি খাবার খেতে ভালোবাসি। ঝাল টক তিতা এই খাবারগুলো আমার ভালো লাগে না, জানি না কেন। আমার কিছুদিন ধরে বেশ পরিমাণে ঠান্ডা লেগেছে, যার জন্য আমি একদমই ভালো করে কথা বলতে পারছি না, নাক মুখ একবার বন্ধ হয়ে গেছে। তো ভাবলাম একটু চা বানিয়ে খাই, তাহলে যদি ভালো লাগে। আর চাটা তো আমার ভীষণ পরিমাণে পছন্দের একটা খাবার। এদিকে সন্ধ্যা নাস্তার জন্য আমি মোমোস বানিয়েছিলাম, চা আর বিস্কিট। একেবারে সিম্পল করা ট্রাই করেছি। আর আমি সিম্পল মানুষ, সবসময় সিম্পল খাওয়া দাওয়া করতে বেশি পছন্দ করি। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।